আজকে টালিগঞ্জ এরিয়ার মধ্যে 3.5 কাঠা বাস্তু জমির ওপরে একটি 3তলা বাড়ি আপনাদেরকে দেখাবো। অনেকটা বড় পার্কিং প্লেসও পেয়ে যাচ্ছেন, এখানে 4 হুইলার প্লাস 2 হুইলার আপনারা পার্ক করতে পারবেন। যে এই বাড়ির মধ্যে প্রত্যেকটা ফ্লোর কিন্তু অনেকটা ফ্ল্যাট সিস্টেমে করা আছে, তো আপনারা কিন্তু একটা ফ্লোরও রেন্ট দিতে পারবেন। মানে প্রত্যেকটা ফ্লোরে আপনারা ড্রয়িং রুম, ডাইনিং রুম, কিচেন প্লাস দুটো বড় বড় বেডরুমও পেয়ে যাচ্ছেন। ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি আলিশা। আজকে আরও একটি ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আজকে টালিগঞ্জ এরিয়ার মধ্যে 3.5 কাঠা বাস্তু জমির ওপরে একটি 3তলা বাড়ি আপনাদেরকে দেখাবো, এবং এই বাড়ির এক্স্যাক্ট লোকেশন হলো টালিগঞ্জ নেতাজি নগর মুর এভিনিউ। আর এই বাড়ির এক্স্যাক্ট ল্যান্ডমার্ক হলো বেনরিক ক্লাব। আর এখান থেকে আপনাদের নিয়ারেস্ট মেট্রো স্টেশন পড়বে মাসরাদা, সূর্য সেন, নেতাজি এবং মহানগরী উত্তম কুমার। মানে 3টে মেট্রো স্টেশনের একদম মিডলে আছে। এই বাড়ি থেকে একদম 5 মিনিটস ওয়াকিং ডিস্টেন্সের মধ্যেই 3টে মেট্রো স্টেশন আপনারা পেয়ে যাচ্ছেন। মানে আপনারা বুঝতেই পারছেন একদম কিন্তু প্রাইম লোকেশনে আছে এই বাড়িটা। তো আমি এখন বাড়িটার সামনেই দাঁড়িয়ে আছি। বাড়ির সামনের রাস্তাটা জাস্ট দেখুন, এখান থেকে টোটাল 16 ফিট চওড়া রাস্তা। আপনারা বুঝতেই পারছেন জাস্ট কতটা বড়। এখান থেকে কিন্তু আপনাদের যে কোনো 4 হুইলার চলে আসবে। ওদিক থেকে এসে মানে মেন রোড দিয়ে ঢুকে এটাই হলো একদম বাড়ির সামনে। বুঝতে পারছেন পুরো রাস্তাটা কিন্তু পিচ করা আছে বাড়ির সামনে। তো এই বাড়ির মধ্যে কিন্তু আপনারা পার্কিংও অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন। ইভেন আরও একটা জিনিস দেখিয়ে দিই, বাড়ির একদম অপোজিটে দেখুন একটা বড় খেলার মাঠও রয়েছে। এখানে কিন্তু আপনারা বিকালে টাইম স্পেন্ডও করতে পারবেন। আর এই হলো বাড়ির মেন এন্ট্রান্সে দেখুন একটা লোহার গেট আছে। দেন ঢুকেই আমি যেটা বলেছিলাম যে বাড়ির মধ্যে আপনারা পার্কিং পেয়ে যাচ্ছেন। এন্ট্রান্সে ঢুকে এই জায়গাটা দেখুন আপনারা অনেকটা বড় পার্কিং প্লেসও পেয়ে যাচ্ছেন। এখানে 4 হুইলার প্লাস 2 হুইলারও আপনারা পার্ক করতে পারবেন। ইভেন আরও একটা জিনিস দেখিয়ে দিই, বাড়ির এবার সেটা দেখুন পুরোটাই কিন্তু অনেকটা বড় জায়গা আছে। এখানে অলরেডি বাগান টাইপের করা আছে, তো আপনারা যদি চান এটাকে বাগান হিসাবে ইউজ করতে পারেন। এখানে নিজেদের যে কোনো ছোটোখাটো পিকনিক বা ফ্যামিলি গেট টুগেদার যে কোনো ধরনের অনুষ্ঠানও এখানে করে নিতে পারবেন। জাস্ট দেখুন কতটা বড় জায়গা নিয়ে আছে। বাড়ির এন্ট্রান্সে দেখুন এখানে একটা কলাপসেবল গেট আছে, ঢুকে এখানে একটা মোটা কাঠের দরজাও আপনারা পেয়ে যাচ্ছেন। মানে পরপর দুটো এন্ট্রান্স। ঢুকে এই যে জায়গাটা দেখুন এখানে কিন্তু আপনারা শু র্যাকও করে নিতে পারবেন। এখান থেকে এসে বাড়ির আগে একদম গ্রাউন্ড ফ্লোরটা আপনাদেরকে দেখিয়ে দিই। তো এসে এই ফার্স্টের যে জায়গাটাতে আমি দেখা যাচ্ছে এটা ড্রয়িং প্লাস ডাইনিং প্লেস হিসেবে আপনারা ইউজ করতে পারবেন। জাস্ট কতটা বড় বাড়ি আপনারা নিজেরাই বুঝতে পারছেন। এটা হলো সেই বাগানের দিকটা। এদিকে দেখুন দুটো কত বড় একটা জানলা পেয়ে যাচ্ছে। এটা জানলার নিচে এখানে কিন্তু সেলফও আছে। আর আরো একটা জিনিস দেখিয়ে দিই, এখান থেকে কিন্তু আপনারা আরো একটা ব্যালকনি পেয়ে যাচ্ছেন এক্সট্রা ভাবে। ব্যালকনিটা জাস্ট দেখুন কতটা সুন্দর। আর এদিকে কিন্তু আরো একটা মেন এক্সিট পয়েন্ট আছে, মানে ওদিক দিয়ে আপনারা বাড়িতে ঢুকতে পারবেন বা এদিক দিয়েও ঢুকতে পারবেন, এটা বাগানের সাইডটা থেকে। আর পুরো বাড়িটাই কিন্তু রেলিং দেওয়া আছে। তো এই যে ব্যালকনিটা দেখালাম এটা হচ্ছে একটা রুমের সাথে অ্যাটাচ। আর আরেকটা জিনিস বলে দিই, ব্যালকনি থেকে কিন্তু আপনারা ড্রয়িং রুমেও যেতে পারবেন আর এদিকে রুমের মধ্যেও যেতে পারবেন। ব্যালকনিটা পুরোটা একদম মেঝের দিকেই আছে। আর এই যে রুমটা আমি দেখাচ্ছি এটা টোটাল মেজারমেন্ট হলো 12x14। মানে বুঝতেই পারছেন জাস্ট কতটা বড় বেডরুম আপনারা পাচ্ছেন। আর একটা জিনিস দেখুন, এই রুমের মধ্যে কিন্তু 3টে বড় বড় জানালা আছে। আর প্রত্যেকটা জানালার নিচে কিন্তু অলরেডি সেলফ করা আছে। আর অনেকটাই কিন্তু বড় বড় জানলা আপনারা পেয়ে যাচ্ছেন। রুমের মধ্যে দুটো দরজাও পেয়ে যাচ্ছেন। এখানে কিন্তু আপনাদের বেড, সোফা, ওয়ার্ড্রপ ইজিলি বসে যাবে। রুম থেকে বেরিয়ে এই যে পোর্শনটা দেখাচ্ছি এটা কিন্তু বেশ অনেকটাই বড় পোর্শন। এটাকে আপনারা চাইলে ডাইনিং প্লেস হিসেবে ইউজ করতে পারেন। আর ওই যে রুমটা দেখালাম, রুমের পাশে এখানে আরো একটা বেডরুম আছে। এই বেডরুমটা আপনাদেরকে আগে দেখিয়ে দিই। এই বেডরুমটা জাস্ট দেখুন কতটা বড়, দুটো বড় বড় জানলা পেয়ে যাচ্ছেন। আর এই রুমটার মেজারমেন্ট হলো 10x10। মানে বুঝতেই পারছেন জাস্ট কতটা বড় রুম। একটা 12x14 আর একটা কিন্তু 10x10 একটা বেডরুম পেয়ে যাচ্ছেন। আর এখানে যেহেতু বললাম যে আপনারা ডাইনিং প্লেস করে নিতে পারবেন। এদিকে দেখুন সামনে একটা কিচেনও আছে। কিচেনটা জাস্ট দেখুন পুরো দেয়ালটাতে কিন্তু টাইলস বসানো আছে। সাধারণত কিচেনে কিন্তু হাফ দেয়ালে টাইলস থাকে, তো এখানে দেখুন পুরো দেয়ালটাতে টাইলস দেওয়া। মার্বেলস দিয়ে সেলফও করা আছে, সিঙ্ক করা অলরেডি। আপনারা চাইলে কিচেনও করে নিতে পারবেন। আর তার পাশে ওয়াশরুমটা দেখিয়ে দিই। আর একটা জিনিস দেখিয়ে দিই,
কিচেনের উপরে কিন্তু একটা লফট করা আছে, এটাকে আপনারা স্টোর রুম হিসাবে ইউজ করতে পারবেন। ফ্রন্টে এখানে একটা বেসিনও আছে, আর তার পাশে ওয়াশরুমটা দেখুন কতটা বড়। পুরো দেয়ালটাতে টাইলস বসানো, ট্যাপ, শাওয়ার, কোমোড, গিজার পয়েন্ট, জলের পয়েন্ট সমস্ত কিছু কিন্তু অলরেডি করাই আছে। ওয়াশরুম থেকে বেরিয়ে এই যে পোর্শনটা, এখানে কিন্তু আপনারা ওয়াশিং মেশিনে বসাতে পারবেন। এখানে কিন্তু ওয়াশিং মেশিনের পয়েন্টটা করাই আছে। আর আরো একটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দিই, বলে দিই যে এই বাড়ির মধ্যে প্রত্যেকটা ফ্লোর কিন্তু অনেকটা ফ্ল্যাটের সিস্টেমে করা আছে। তো আপনারা কিন্তু একটা ফ্লোরও রেন্ট দিতে পারবেন, মানে প্রত্যেকটা ফ্লোরে আপনারা ড্রয়িং রুম, ডাইনিং রুম, কিচেন প্লাস দুটো বড় বড় বেডরুমও পেয়ে যাচ্ছেন। তো আপনাদেরকে গ্রাউন্ড ফ্লোরটা দেখিয়ে দিলাম, এখন আমরা ফার্স্ট ফ্লোরে চলে এসেছি। আর একটা জিনিস দেখিয়ে দিই, সিঁড়ি দিয়ে উপরে এসে এখানে কিন্তু একটা আপনারা কলাপসিবল গেট পেয়ে যাচ্ছেন। দেন এখান থেকে আরেকটা ফ্লোরে যখন ঢুকছেন, এখানে কিন্তু একটা মোটা কাঠের দরজা পাচ্ছেন। আর ঢুকে এই যে পোর্শনটা আপনারা পেয়ে যাচ্ছেন, এটাকে ড্রয়িং প্লাস ডাইনিং প্লেস হিসাবে ইউজ করতে পারবেন। যেহেতু ফ্রন্টে কিচেন আছে, জাস্ট কতটা বড় জায়গা আছে সেটা জাস্ট দেখুন। এটা টোটাল মেজারমেন্ট হলো 12x15। আর এডভান্স দিয়ে ঢুকে একদম লেফট সাইডে এখানে কিন্তু আপনারা ওয়াশরুম হয়ে যাচ্ছেন। ওয়াশরুমটা কত বড় সেটা দেখুন, সমস্ত জলের পয়েন্ট, ইলেকট্রিক্যাল পয়েন্ট করাই আছে, কোমোড, ট্যাপ, শাওয়ার, ইভেন দুটো জায়গাও আপনারা পেয়ে যাচ্ছেন। ওয়াশরুমের পাশে এই যে জায়গাটা দেখাচ্ছে, এটা কিন্তু আপনারা ড্রয়িং রুম হিসেবে ইউজ করতে পারবেন, আর এটাকে কিন্তু ডাইনিং প্লেস হিসেবে করে নিতে পারবেন। এখানে দেখুন ফ্রন্ট একটা বেসিনও পেয়ে যাচ্ছেন। আর তার পাশে আগে কিচেনটা দেখিয়ে দিই। কিচেনের দেয়ালটাও কিন্তু পুরোটা টাইলস দেওয়া। আর কিচেনের উপরে আরেকটা জায়গা দেখিয়ে দিই, এখানে কিন্তু লফটও করা আছে, আপনারা চাইলে স্টোর রুম হিসেবে ইউজ করতে পারবেন। মার্বেলস দিয়ে দেখুন সেলফ করা, আপনারা চাইলে এটাকে মডুলার কিচেনও করে নিতে পারবেন। আর কিচেনের পাশে এরপর একটা বেডরুম আছে, এই বেডরুমটা দেখিয়ে দিই। এই বেডরুমের মেজারমেন্ট হলো 11x15। এটা এই ফ্লোরের মাস্টার বেডরুম বলতে পারেন। এটাকে এই রুমের সাথে আপনারা দেখুন একটা অ্যাটাচ ওয়াশরুম পেয়ে যাচ্ছেন। ওয়াশরুমটা জাস্ট দেখুন, পুরো দেয়ালটাতে কিন্তু টাইলস বসা, গিজার পয়েন্ট করা, ট্যাপ, শাওয়ার, কোমোড। আপনারা যখন নেবেন আপনাদের কিন্তু কোনো রকম কোনো ইনভেস্টমেন্ট করতে হবে না। প্রত্যেকটা ফ্লোর কিন্তু একেবারে রেডি আছে। আর এই যে রুমগুলো দেখছেন, এখানে দেখুন প্রত্যেকটা রুমের মধ্যে কিন্তু 2 থেকে 3টে বড় বড় জানালা আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই রুমের মধ্যে আপনারা কিন্তু বেড, সোফা ইজিলি বসিয়ে নিতে পারবেন। আর যেহেতু বলেছিলাম এটা মাস্টার বেডরুম, তো এর সাথে আপনারা অ্যাটাচ ব্যালকনি পেয়ে যাচ্ছেন, দেখে নিন। তো ওই বেডরুম থেকে এসে পাশে দেখুন আরো একটা বেডরুম আছে। এই যে বেডরুমটা দেখাচ্ছে, এটা মেজারমেন্ট হলো 12x15। ফ্রন্টে দেখুন একটা অনেকটা বড় জানালা পেয়ে যাচ্ছেন। আর ওটা জাস্ট দেখুন কতটা বড়। এখানে কিন্তু আপনাদের যে কোনো কিছু ইজিলি বসে যাবে, সোফা, বেড, ওয়ার্ডরোব সমস্ত কিছু বসে যাওয়ার পরেও কিন্তু অনেকটা পোর্শন আপনারা ফাঁকা পেয়ে যাবেন। আর যেটা বলেছিলাম, এর সাথে আপনারা অ্যাটাচ ব্যালকনি পেয়ে যাচ্ছেন, মানে দুটো রুমের সাথে অ্যাটাচ আপনারা একটা ব্যালকনি পাচ্ছেন। ব্যালকনিটা জাস্ট দেখুন, দুদিক দিয়ে কিন্তু আপনারা ব্যালকনিতে এন্টার করতে পারবেন। আমরা এখন সেকেন্ড ফ্লোরে চলে এসেছি। এখানেও দেখুন সেদিয়েও একটা কলাপসিবল গেট আছে। দেন ঢুকে কিন্তু এখানে একটা মোটা কাঠের দরজাও পেয়ে যাচ্ছেন। তো এই যে পোর্শনটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা টোটাল মেজারমেন্ট হলো 12x15। মানে এখানে তো আপনারা ফ্রন্টে ড্রয়িং রুম হিসাবে ইউজ করতে পারবেন, আর এদিকে কিন্তু ডাইনিং প্লেস হিসাবে ইউজ করতে পারবেন। আর এদিকে একটা জিনিস দেখিয়ে দিই, এখানে কিন্তু আপনারা র্যাকের সাথে অ্যাটাচ একটা শোকেস টাইপেরও পেয়ে যাচ্ছেন। ইভেন এখানে কিন্তু একটা নর্মাল ওয়াশরুমও আছে। ওয়াশরুমটা জাস্ট দেখাই। আর তার একটা ওয়াশরুমটা আপনারা এই ওয়াশরুমের উপরে দেখুন লকও করা আছে, এটাকে আপনারা স্টোর রুম হিসাবে ইউজ করতে পারবেন। আর ওয়াশরুমটা জাস্ট দেখুন, এটা হলো ফ্লোরের কমন একটা ওয়াশরুম, পুরো দেয়ালটাতে টাইলস দেওয়া, কোমোড বসানো, মানে সমস্ত জলের পয়েন্ট অলরেডি করাই আছে। মানে ড্রয়িং রুমের মধ্যে দুটো বড় বড় জানলা আপনারা পেয়ে যাচ্ছে, ওইটা একটা জানলা আছে, একটা বড় জানলা পেয়ে যাচ্ছে। আর ড্রয়িং রুম থেকে সেখানে কিচেনটা জাস্ট দেখুন, পুরো দেয়ালটাতেই টাইলস দেওয়া, একদম ফ্রন্টে একটা বড় বক্স জানলা পেয়ে যাচ্ছেন। এটাকে আপনারা চাইলে কিন্তু মডিউলার কিচেনও করে নিতে পারবেন। ইভেন দেখুন মার্বেলস দিয়ে সেলফও করা আছে, দেয়ালে মার্বেলস দিয়ে ছোটো ছোটো সেলফও করা। আর কিচেনের পাশে এখানে হলো এই একটা মাস্টার বেডরুম। এই বেডরুমটা দেখিয়ে দিই, যেহেতু মাস্টার বেডরুম, এখানেও কিন্তু আপনারা অ্যাটাচ ওয়াশরুম, এখানে অ্যাটাচ ব্যালকনি পেয়ে যাচ্ছেন।
ফার্স্ট ফ্লোরে যেটা বলেছিলাম যে ব্যালকনিটা আছে দুটো বেডরুমের অ্যাটাচে আছে, মানে ওই ব্যালকনি থেকে আপনারা দুটো বেডরুমে যেতে পারবেন। ইভেন এই সেকেন্ড ফ্লোরেও কিন্তু সেম। আর এই বেডরুমেও দেখুন একটা কমন ওয়াশরুম আছে, ওয়াশরুমটা জাস্ট দেখাই। দেয়ালটাতে কিন্তু টাইলস দেওয়া, মার্বেলস দিয়ে সেলফ করা আছে, ট্যাপ, শাওয়ার, কোমোড সমস্ত পয়েন্ট করা, গিজার পয়েন্টও করাই আছে অলরেডি। আর ওয়াশরুমের উপরেও কিন্তু লক করা। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে প্রত্যেকটা ফ্লোরে কিন্তু ওয়াশরুমের উপর বা কিচেনের উপর কিন্তু প্রত্যেকটা রুমেই লক করাই আছে। ইভেন এই রুমের মধ্যে কিন্তু আপনাদের বেড, সোফা ইজিলি বসে যাবে। আর ব্যালকনিটা দেখিয়ে দিই, ব্যালকনি থেকে জাস্ট বাইরের ভিউটা দেখুন। এখান থেকে কিন্তু ওই মাঠটা দেখা যাচ্ছে। পুরো ব্যালকনিতে পুরোটা রেলিং দেওয়া আছে, আর কতটা বড় ব্যালকনি আপনারা নিজেরাই বুঝতে পারছেন। তো এই রুমের পাশে কিন্তু এখানে আরো একটা বড় বেডরুম আপনারা পেয়ে যাচ্ছেন। মানে এই ফ্লোরেও কিন্তু আপনারা দুটো বড় বড় বেডরুম পেয়ে যাচ্ছেন। এই ফ্লোরে যেটা বললাম যে ব্যালকনি থেকে কিন্তু দুটো বেডরুমে এন্টার করতে পারবেন। তো আমরা এখন এই বাড়িটা ছাদে চলে এসেছি। আর একটা জিনিস দেখিয়ে দিই, এখান থেকে এসে কিন্তু একদম ফ্রন্টে দেখুন, এখান থেকে ঠাকুর ঘরটা জাস্ট দেখুন কতটা বড়। এই জায়গাটাতে কিন্তু আপনারা চাইলে দেয়ালে পুরোটা টাইলসও লাগিয়ে নিতে পারবেন, মানে নিজেদের পছন্দ মতো কিন্তু সুন্দরভাবে সাজিয়ে নিতে পারবেন। আর আরো একটা জিনিস দেখিয়ে দিই, ওখান থেকে এসে এখানে কিন্তু আর একটা বেডরুমও আপনারা পেয়ে যাচ্ছেন। আর একটু যে বেডরুমটার কথা বললাম, এই যে রুমটা আমি দেখাচ্ছি দেখুন, এটাকে আপনারা চাইলে কিন্তু বেডরুম হিসেবে ইউজ করতে পারবেন, বা এটাকে আপনারা চাইলে স্টোর রুম হিসেবে ইউজ করতে পারবেন। কতটা বড় আপনারা নিজেরাই বুঝতে পারছেন। ইভেন দেখুন এখানে কিন্তু একটা ওয়াশরুমও পেয়ে যাচ্ছেন। ওয়াশরুমটা জাস্ট দেখুন, পুরো দেয়ালে টাইলস বসানো, কোমোড, ট্যাপ, শাওয়ার সমস্ত কিছু কিন্তু অলরেডি বসানোই আছে। পুরো ছাদে কিন্তু রেলিং দেওয়াই আছে। আপনারা চাইলে এখানে বিকালে টাইম স্পেন্ড করতে পারবেন, বা নিজেদের যে কোনো ছোটোখাটো পিকনিক, গেট টুগেদার যে কোনো কিছু করতে পারবেন। আর যেহেতু এখানে একটা রুম আছে, আপনারা চাইলে ওখানটায় রান্নাও করতে পারবেন যে কোনো ছোটোখাটো পিকনিকে। আর ছাদে দেখুন এখানে কিন্তু একটা বড় দোলনাও করা আছে। কতটা সুন্দর একটা দোলনা দেওয়া আছে আপনারা নিজেরাই বুঝতে পারছেন। তো এই যে 3.5 কাঠা বাস্তু জমির উপরে যে 3তলা বাড়িটা আমি আপনাদেরকে দেখালাম, এটার প্রাইস জানতে হলে আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করুন। আর এই যে প্রাইসটা আছে, এটার উপর কোনো রকম ব্রোকারেজ চার্জেস লাগছে না, ব্যাংক লোনও অ্যাভেলেবেল আছে। শুধুমাত্র রেজিস্ট্রেশন চার্জেস যেটা রাখা হয়েছে সেটা হলো অনলি 399, আর ওটা জাস্ট ওয়ান টাইমের জন্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর এই চ্যানেলের আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর আমাদের ফেসবুক পেজটাকেও ফলো করে দেবেন। থ্যাংক ইউ।